নমস্কার, সুপ্রভাত। আজকাল পরশুর আরও একটা নতুন পর্ব, আর শনিবার 10:35 পর্ব মানেই খুব নির্দিষ্ট করে রাশিচক্রের পর্ব। আর রাশিচক্রের পর্ব মানেই যিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন, যার সঙ্গে আমরা যাবতীয় আলোচনা, অবশ্যই আমার আপনার ভালো থাকার আলোচনা করে থাকি, রাশিচক্র ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ শ্রীরাজ শাস্ত্রী। আমি শুরুতে দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। আজকের রাশিচক্রের পর্বটা একটু ছক ভাঙা পর্ব, তাই তো? মানে যেভাবে আমরা রাশিচক্রের পর্ব সাজিয়ে থাকি, অর্থাৎ সপ্তাহের এই একটা দিনে আমরা আগামী সপ্তাহের রাশিফল জেনে থাকি, আজকে আর রাশিফল সংক্রান্ত আলোচনায় যাব না। আমরা আজকে একটু আপনাদের মনের কথা আমি শ্রীরাজদার সঙ্গে আলোচনা করবার চেষ্টা করব, যে প্রশ্ন আপনাদের মনেও অনেক সময় থাকে, বা তার আগে একটা প্রশ্ন আমার মনে ভীষণভাবে রয়েছে, আমি সেটাই দাদার কাছে রাখতে চাইবো। যে ধরো, যুগের সাথে তাল মিলিয়ে তো আমরা এগোচ্ছি, আধুনিক হচ্ছি, প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক বেশি উন্নত হচ্ছি, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলা হয় সব থেকে পুরাতন শাস্ত্র মতে, যে জ্যোতিষশাস্ত্র বা তার বিচার সমস্ত কিছুই সব থেকে পুরাতনের খাতাতেই ফেলা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আধুনিক যুগের সঙ্গে শাস্ত্রেরও কিছু পরিবর্তন এসেছে, যেটা তোমরা লক্ষ্য করতে পারছো, এমন কিছু আছে? অবশ্যই। দেখো, আমাদের জ্যোতিষশাস্ত্র বহু প্রাচীন শাস্ত্র, এবং 9টা প্ল্যানেট, 27টা নক্ষত্রের কথা আর 12টা রাশির কথা আমরা বরাবর জানি। কিন্তু বর্তমান যুগ যেভাবে এগিয়ে চলেছে, যেভাবে এআইকে আমরা আগলে নিচ্ছি, যেরকমভাবে আমরা প্রত্যেক বছর অ্যান্ড্রয়েডকে আপডেট হতে দেখছি, আমাদের নিত্য নতুন টেকনোলজি আমরা ইউজ করতে চাইছি, তো সেগুলোর ওপরে আমাদের যে আকর্ষণ যেভাবে জন্ম নিচ্ছে, সেরকমভাবে জ্যোতিষশাস্ত্রের প্রতিও মানুষের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। এবং জ্যোতিষশাস্ত্রের যে সনাতন জ্যোতিষ পদ্ধতির যে বিদ্যাগুলো, সেগুলোকে আমরা দিনের পর দিন গবেষণার মাধ্যমে আরও কি করে সহজে অন্য মানুষকে বোঝা যায়, জানা যায়, তাদের ইন্টেনশনস বোঝা যায়, এবং তাদের গ্রহগত ত্রুটিগুলোকে কি করে সহজ উপায়ে প্রতিকার করা যায়, সেগুলোর উপরে আমরা চিন্তা ভাবনা করি। ফোনে কেউ রয়েছেন, একটু ফোনটা হোল্ড করুন। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে যারা আপনারা রাশিফল জানতে ইচ্ছুক, আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা রয়েছে ফেব্রুয়ারি মাসের রাশিফল, আপনারা দেখে নিতে পারেন। আর ফোনটা নিয়ে এবারে, তারপরে আবার আলোচনায় যাচ্ছি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার স্যারকে এবং ম্যাডামকে। নমস্কার। আমি কাস্টাপাড়া থেকে পরেশ দাস বলছি। আচ্ছা, বলুন, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি, আমি মোবাইলেই দেখি। শনিবার 10:35 রোজই দেখা হয়। বেশ। একটু নিজের সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, বয়স কত? 29। 29। আমার 1 থেকে 108 এর মধ্যে যে কোনো একটি নম্বর বলতে হবে। বয়স হচ্ছে 29 স্যার। 1 থেকে 108 এর মধ্যে যে কোনো একটা নম্বর তোমার এই মুহূর্তে যেটা মনে আসছে সেটা শেয়ার করো আমাদের সাথে। 88। বর্তমান সময়ে কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনি হচ্ছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি খুব দোনামোনার মধ্যে পড়ে যাচ্ছেন, এবং অনেক সময় এরকমও লক্ষ্য করছেন যে আপনি যে প্ল্যানিং নিয়ে এগোচ্ছেন সেগুলো সঠিকভাবে যেন আপনার জীবনে বাস্তবায়িত হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আপনি বেশ কিছু সময় মানসিকভাবেও চঞ্চল হয়ে পড়ছেন। আপনার বাড়ির আশপাশে কোথাও ময়লা আবর্জনা ফেলা হয় বা ময়লা আবর্জনা একজোট করে রাখা হয়, এরকম কোনো জায়গা আছে? বাড়িতে, হ্যাঁ, বাড়ির পেছন দিকটা, যেহেতু আমরা বাজারের কাছে বাড়ি আমাদের, তো বাড়ির পেছন দিকটা সমস্ত বাজারে যে সমস্ত সামগ্রী সব ফেলা হয় আর কি। এটা কানেকশন আছে একটা হোরারিতে দেখলাম। আপনার পায়ের দিকে কোনো চোট আঘাত লাগতে পারে বা পায়ে ব্যথা হতে পারে, এবং দাঁত পায়ে ব্যথা থাকে আমার মোটামুটি, আর দাঁত নিয়েও একটা টাইমে আপনাকে ভুগতে হবে। দেখবেন যে হঠাৎ গাল কামড়ে ফেললেন, বা দাঁত নিয়ে হঠাৎ করে একটা শিরশিরানি ভাব, এরকম আপনার অনুভূত হবে। তো আপনার ক্ষেত্রে সেটা হয়, মানে ঠান্ডা কিছু খেলে আমার দাঁত প্রচন্ড ব্যথা করতে শুরু হবে। তো মুহূর্ত কুণ্ডলী অনুযায়ী দেখুন, আপনার মঙ্গল আর বুধটাকে আমি ডিস্টার্ব পাচ্ছি। আপনার হাতের দিক থেকে দেখিয়ে দিই, আপনি দেখুন যে আপনার ডান হাতের যে কনিষ্ঠ আঙুলটা রয়েছে, এই কনিষ্ঠ আঙুলের তলার যে মাউন্টটা আছে, এই মাউন্টটা দেখুন এই রবির দিকে অনেকটা ঢাল খেয়ে গেছে, এই জায়গাটায় অনেকটা ডাউন, এই সাইডটা আপনি স্ক্রিনে দেখছেন তো?
হ্যাঁ ডান দিকটা মানে রবির আঙুলের দিকটা আর কি। হ্যাঁ, রবির আঙুলের দিকটায় অনেকটা ঢাল খেয়েছে। হ্যাঁ। তো এটা আপনার বুধের কিছুটা নেগেটিভ এফেক্ট দিচ্ছে, এবং বুধের নেগেটিভ এফেক্টটা আপনি বুঝবেন কীভাবে, যে হঠাৎ হঠাৎ কিছু কিছু সময় সিলি মিস্টেক করা, আর বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে। আপনার যেই সিচুয়েশনটা পেরিয়ে যাবে তখন মনে হবে ইস আমি এইভাবে হ্যান্ডেল করলাম না, যদি এইভাবে হ্যান্ডেল করতাম ব্যাপারটা হয়তো আরও অনেক ভালোভাবে আমি অ্যাচিভ করে নিতে পারতাম। তো এরকম সিচুয়েশন আপনি ভোগ করবেন। আর মঙ্গলের অশুভ প্রভাবের কারণে আপনার হঠাৎ চোট আঘাতপ্রাপ্ত হওয়া, হট করে মাথা গরম করে ফেলা, পারিবারিক বিষয়ে উদ্বিগ্ন হওয়া, এগুলো আপনি ভোগ করবেন। আপনার লাইফের ডেভেলপমেন্ট আসার আছে, কিন্তু আপনাকে এই বুধ আর মঙ্গলের সঠিক গ্রহ প্রতিকার করা খুব দরকার। বলুন আপনার কি প্রশ্ন আছে? না আমার প্রশ্ন হচ্ছে স্যার, তো মানে আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছি, তো তার সেগুলো আর কি মানে কোন বছরে বা কোন সময়ে সাকসেসফুল হতে পারে? দেখুন, আপনার যা কানেকশনস আছে তাতে আপনার গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে একটু বাধা বিপত্তির সংযোগ দেখা যাচ্ছে, মানে চট করে আপনি পাবেন না। তো আপনি একটু চেষ্টা করুন। আমি যেটা আপনাকে উল্লেখ করলাম যে বুধ এবং মঙ্গলের সঠিক গ্রহ প্রতিকার করা আপনার দরকার আছে, তবে গিয়ে আপনি সুবিধা পাবেন। তা না হলে আপনাকে সময় অনেক অতিবাহিত করতে হবে, এটার পেছনে অনেক সময় দিতে হবে, টাইম লাগবে আপনার। ঠিক আছে, সাথে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো। অনুষ্ঠান দেখতে থাকুন, গোটা অনুষ্ঠানটার সঙ্গে থাকুন। আর হেল্পলাইন নম্বরটা একটু বলে দিই, আলোচনায় তো অবশ্যই আসবো। 9874706649, 9163796489 হেল্পলাইন নম্বর যাচ্ছে। যারা চটজলদি যোগাযোগ করতে চাইছেন, অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, বা একটু আগেই যোগাযোগ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভিআইপি বুকিং নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করলে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পেতে পারেন। 9836714975। আর একটা বিষয় বলে রাখি, যারা এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমাদের আলোচনা যেহেতু হচ্ছে, যুগের সঙ্গে পাল্লা দিয়ে আমি একটা জিনিস মানে আমার এই ছোটোখাটো এরিয়ার মধ্যেই আমি যা দেখতে পাই দাদা, তাতে প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা এখন কিন্তু এই বিষয়টা নিয়ে চর্চা করতে আগ্রহ বাড়ছে। মানে অনেক প্রশ্ন জাগতো, সেখান থেকেই জানতে ইচ্ছে করছে, সেখান থেকেই আগ্রহ বাড়ছে। তো সেক্ষেত্রে আমি বলে রাখবো, রাশিচক্র ইনস্টিটিউশন রয়েছে তাদের জন্য, তারা অনায়াসেই সেই ইনস্টিটিউশনে যোগাযোগ করতে পারেন। 9903085602 যাচ্ছে রাশিচক্র ইনস্টিটিউশনের যোগাযোগের নাম্বার। যারা এই বিভাগীয় অর্থাৎ এই জ্যোতিষ বিভাগের চর্চাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, নিজেরাও সুপ্রতিষ্ঠিত হতে চাইছেন, তাদের জন্য আলোচনায় আসছি। যে বিষয়ে ছিলাম আর কি, যে কতটা পরিবর্তন বা কী কী ক্ষেত্রে এই পরিবর্তনগুলো বেশি দেখতে পাচ্ছ? দেখো, আমরা প্রতিনিয়ত যে কোনো বিষয়কে এগিয়ে নিয়ে চলার জন্য রিসার্চ করছি, এবং এই রিসার্চগুলো আগে কি হতো যে আমরা নিজেদের মধ্যেই বা আমাদের নিজেদের যে রিসার্চগুলো এগুলো মানুষের ওপরে, আমাদের ক্লায়েন্টসদের ওপরেই অ্যাপ্লাই করতাম। কিন্তু এখন বর্তমান সময়ে সকলের কিউরিওসিটি অনেক বেড়ে যাওয়ার দরুন আমাদেরকে এগুলো ডিটেলসে বিশ্লেষণ করতে হচ্ছে। তো এই বিশ্লেষণ করাতে কি হচ্ছে, যেমন বিদ্যা দিলে কমে না, তো সেরকমভাবে আমরাও সমস্ত বিষয়গুলোকে অ্যানালাইসিস করার পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন প্ল্যানেটগুলো, নক্ষত্রগুলো, সাবলর্ডগুলো, এগুলোকে বিবেচনা করছি। দেখুন, একটা জিনিস আমি আপনাদেরকে উল্লেখ করব যে সনাতন জ্যোতিষ পদ্ধতির যে মূল কোর যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু চেঞ্জ হয় না কখনো। কিন্তু এখন বর্তমান সময়ে এখন এত সুন্দর সুন্দর সূত্র আমরা অ্যাপ্লাই করে দিয়ে প্রেডিক্ট করতে পারি যে তাতে কনফিউশনটা ক্রিয়েট হয় না। আগেকার দিনে কি হতো যে রবি রাহু মঙ্গল একসাথে থাকা মানে তার জীবনে লিটিগেশনের ঝামেলা ভোগ করতে হবে এবং তার বদনাম আসতে পারে, কিন্তু সেটা কতটা এবং সেটা কতটা ঝামেলার দিকে নিয়ে যেতে পারে। এবারে যখন আমরা হাউস রিভিশন করলাম, হাউস রিভিশন করে দেখা গেল যে এই রবি মঙ্গল আর রাহু একত্রিত থাকলেও একই রাশিতে, কিন্তু হাউস ডিভিশনে তারা একইভাবে ফল দিচ্ছে না, কেন কি ডিগ্রিগত পার্থক্য রয়েছে। তো এর পরবর্তী ক্ষেত্রে আমরা চিন্তাভাবনা নিলাম যে এর যে নক্ষত্রগুলো রয়েছে সেগুলো কিভাবে আমাদেরকে প্রভাবিত করছে। তারপরে আমরা ভাবলাম যে আমাদের যে সাবলর্ডগুলো রয়েছে প্ল্যানেটের এবং যে হাউস ডিভিশনের স্টার লর্ড আর সাবলর্ডগুলো হলো, সেগুলো কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে। তো এগুলো আমাদের অ্যানালাইসিস করবার যে সিগনিফিকেটরগুলো আমরা পেলাম, সেগুলোকে নিয়ে আমাদের চর্চার ক্ষেত্রে আরও বেশি সুবিধা এনে দিল। তো এখন বর্তমান সময় আরও আমরা অনেক নতুন নতুন ধরনের পদ্ধতি দেখি। যেমন আমি আপনাদেরকে বলি যে
নারী জ্যোতিষ নিয়ে। নারী জ্যোতিষের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি থেকে বিচার হয়। যেমন আমরা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে রবি থেকে বিচার করি, সেরকমভাবে নারী জ্যোতিষে বৃহস্পতি থেকে বিচার করা হয়। বৃহস্পতিকে বলা হয় জীবকারকা, তাই বৃহস্পতি থেকে সম্পূর্ণ ক্যালকুলেশন হয়। এবং আমরা যে সনাতন জ্যোতিষ পদ্ধতির ক্ষেত্রে যে আমরা দৃষ্টিগুলো দেখি, সেই দৃষ্টিগুলো কিন্তু সেক্ষেত্রে মেনটেন হয় না, সেটা মেনটেন হয় সম্পূর্ণ ট্রাইন হিসেবে, মানে 1, 5, 9 প্রত্যেকটা প্ল্যানেটের দৃষ্টি রয়েছে। তো এগুলো বর্তমান যুগ আমাদেরকে দিচ্ছে এবং রিসার্চ নতুনভাবে এগোচ্ছে। কিন্তু আগেকার সময়েও বহু জ্যোতিষীর সাথে আমি পরামর্শ করেছিলাম, বা আমি তো বিভিন্ন ধরনের কনফারেন্সেও যাই। আজকে প্রায় আমার এই প্রফেশনে আমি প্র্যাকটিস করছি প্রায় 18-19 বছর হয়ে গেছে। তো বিভিন্ন দেশে বিদেশে গিয়ে আমি বিভিন্ন ধরনের থট প্রসেস দেখেছি, যে তারা কিভাবে কাজ করে, তাদের কি করে তারা প্রেডিক্ট করছে সমস্ত কিছু। তো যেটা নিয়ে আমি আপনাদেরকে বলছিলাম যে এই নারী জ্যোতিষের যে বৃহস্পতিকে ধরে গণনা করা, এটা আগেকার দিনে সনাতন জ্যোতিষে লগ্ন ধরে বিচার, তারপরে চন্দ্র ধরে বিচার, তারপরে রবি ধরে বিচার, এবং তারপরে গিয়ে বৃহস্পতি ধরে বিচার করা হতো। মানে বিচার পদ্ধতিতে অনেক অনেক রকম চেঞ্জেস এসেছে। কিন্তু তখনকার দিনে ছিল না এরকম নয়, কিন্তু রিসার্চটা বেড়ে যাওয়ার কারণে এখন রিসার্চ লব্ধ ফলো। ধরো তোমাকে আমি সারাটা লাইভ ধরে একটা রিসার্চ করলাম, যে তোমাকে আমি ছোটবেলার থেকে চিনি, তোমাকে আমি ভাবলাম যে হ্যাঁ আমি তোমার প্রত্যেকটা বছর কেমন যাচ্ছে, কোন স্টেজে কেমন যাচ্ছে, তোমার সাথে আলোচনা করতে করতে একটা অভিজ্ঞতা। আমার ব্যক্তিগত জীবনে আমি যাদেরকে ছোটবেলার থেকে চিনি, আমি তাদেরকে নিয়ে রিসার্চ করেছি। তাদেরকে নিয়ে রিসার্চ করে আমি একটা থিসিস লিখেছি, তো সেটাই আমি আমার ইনস্টিটিউটে পেশ করছি। তো ব্যাপারটা এরকম, এটা কিন্তু যেহেতু এর কোনো এডুকেশন ব্যারিয়ার নেই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে। দেখো আমি একজন রিকশাওয়ালাকেও পড়িয়েছি, আবার এরকমও, এটা আমি খারাপ বলছি না, তারও তো ইন্টেনশনস আছে শেখার, কেউ চাইলে শিখতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো একটা সময় কি ছিল যে অঙ্ক অনেক কঠিন, তো হাতে করতে হতো, রাশি ভুল হয়ে যাবে, লগ্ন ভুল হয়ে যাবে। এখন তো আর সেটার ব্যাপার নেই, এখন তো মোবাইলে অ্যাপের থ্রু কুণ্ডলী চলে আসছে, কোনো অসুবিধা নেই। এবং আমরা যখনই সফটওয়্যার ইউজ করছি, যেমন এই ল্যাপটপটার সফটওয়্যার রয়েছে, তো আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়েছে। কিন্তু আমার নিজের যে সফটওয়্যার আমি ইউজ করি, আমার যে ল্যাপটপ নিয়ে আমি কাজ করি, আমারটা আমার মতন কাস্টমাইজ করা। তো আমি জানি আমার কাছে মানুষ আসলেই আমি বলে দেবো সাথে সাথে যে আপনার এই প্ল্যানেটটাই খারাপ আছে, এবং তার যা যা নেগেটিভ বলবো তাই হতে বাধ্য। তো আমি যেটা বোঝাতে চাইছি যে আমাদের দর্শক বন্ধুরা, যে জ্যোতিষশাস্ত্রের অগ্রগতি সেটা কিন্তু অনেকখানি হয়েছে, এবং এই অগ্রগতির ফলাফল স্বরূপ আপনারা যে কোনো রেমেডির ক্ষেত্রেও এখন খুব অল্প সময়ে অল্প খরচে সুবিধা ভোগ করে যেতে পারেন। আমাদের বিভিন্ন মন্ত্রের দ্বারা আমরা রেমেডি করে থাকি, বিভিন্ন ক্রিস্টালের দ্বারা রেমেডি করতে পারি, রত্নের দ্বারা রেমেডি করতে পারি। তো এরকম ব্যাপার নেই যে আপনার একটা মানে রত্ন কিনতেই হবে, এরকম ব্যাপার নেই কিন্তু এখনকার দিনে। আর এখন আপনার সাবস্টিটিউট এত প্রসেস রয়েছে, আপনার টাকা কম থাকলেও আপনি জানেন যে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, সেটা দিয়ে আপনি কতটা বেনিফিট পেতে পারেন। আচ্ছা, সেই পথগুলো রয়ে গিয়েছে এখনকার দিনে। আমরা ক্রিস্টালকে গুরুত্ব দিচ্ছি। এখানে একটা প্রশ্ন আছে, এই যে ধরো তুমি বলছো, এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে আমরা চাইলে কিছু ধারণ নাও করতে পারি, অন্য ভাবেও প্রতিকার করা যায়, এটা তুমি প্রত্যেকটা পর্বেই গুরুত্ব দিয়ে বলছো। কিন্তু এই যে আমরা প্রত্যেকটারই একটা ভালো একটা খারাপ দিক দেখি, তো অত্যাধুনিক হচ্ছে সমস্ত পরিস্থিতি, প্রচুর সংখ্যক ছেলেমেয়ের আগ্রহ বাড়ছে। অন্তত আমি বা আমার দর্শক বন্ধু যারা রয়েছেন অনেকের একমত হবেন যে ধরো আমরা ইউটিউব স্ক্রোল করছি বা ফেসবুক স্ক্রোল করছি, এরকম অনেক ছোট খাটো শর্টস বলো, ফুল ভিডিও বলো, এমন অনেক রিলস হোক, অনেক অনেক মন্তব্য সেখান থেকে আসে। মানে আমি বলতে চাইছি যে অনেকেই এটা নিয়ে চর্চা করছে, কিন্তু আমি কার কাছে যাব, এটার জন্য আমাকে কি দেখতে হবে? মানে এটার জন্য তো আমি আমার দর্শক বন্ধুরা সবাই এক প্রকার দিশেহারা হয়ে থাকি। এটা খুব ভালো কোয়েশ্চেন করেছে। এটা আমি দর্শক বন্ধুরা আপনাদেরকে বলবো যে যাদেরকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, জানেন, তাদের সাথেই গিয়ে কনসাল্ট করুন। কেন কি দেখুন, এখন সাধারণ মানুষও জ্যোতিষের বিষয়ে ওয়াকিবহাল। আপনি যে একজন মডেল, তার থেকেও অ্যাস্ট্রোলজির একটা দুটো রিলস পেয়ে যাবেন।
হ্যাঁ এরকম আমি দেখেছি। হ্যাঁ মানে এখন পথ চলতি, ও তোর 2 তারিখে জন্ম, তাহলে অমুক 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 তারিখগুলো বা অমুক অমুক সংখ্যাগুলো তোর জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। মানে এই যে এবং একটা কিউরিওসিটি থেকে আপনার নিজের তো একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে। মানুষ নিজে যখন ধাক্কা খায় তখনই ভাবে যে আমার লাইফে নেক্সট কি আছে সেটা আমায় জানতে হবে, তখনই কিন্তু জ্যোতিষশাস্ত্রের দিক থেকে চিন্তা ভাবনা আসে এবং জ্যোতিষবিদ্যা পড়াশোনা করার ইচ্ছা জাগে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমার যখন ফার্স্ট লাভ অ্যাফেয়ার ব্রেক হয়ে যায়, ব্রেকআপ হয়, তখন আমি ফার্স্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। তো ফার্স্ট্রেটেড হয়ে গিয়ে আমি ভাবলাম যে আমার নেক্সট কী আছে, আমাকে তাহলে জীবনে ভালোবাসা হবে না, আর আমি কারোর কাছ থেকে ভালোবাসা পাবো না, আমি প্রেম করেই বিয়ে করেছি আমি পরে আবার। তো এবারে ব্যাপার হচ্ছে কি যে লাইফকে আপনি নিজেকে যদি সঠিকভাবে জানতে চান, আপনাকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। এবং জ্যোতিষশাস্ত্র এখন কিন্তু আর পিছিয়ে নেই, আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি। আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে চলে এসেছি। আজকে আপনি যদি একজনের সাথে ফোনে কথা বলেন, সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাও আর নেই। আপনি এখন ফোনে কথা বলবেন, আপনি হিন্দি ভালো বলতে পারেন না, বাংলায় কথা বলবেন, তো সেটা হিন্দিতে অটোমেটিক কনভার্ট হয়ে আরেকজন শুনবে। তো আমাদের যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ছিল সেটা তো থাকছে না। তো এরকমভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা কিন্তু রদবদল ঘটছে এবং জ্যোতিষশাস্ত্রের মধ্যেও কিন্তু আধুনিকতা এসছে। এই আধুনিকতাকে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। নলেজ তার কাছ থেকেই নিন বা যার কাছ থেকেই নেবেন, বুঝে নেবেন যে তার কতটা অভিজ্ঞতা আছে, বিষয়ের সম্পর্কে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার দামটা দিতে হবে। অবশ্যই সে কতটা ঘা খেয়েছে। আজকে যে জেল খেটেছে সে জানে যে হ্যাঁ তার জেলে থাকলে কতটা কষ্ট হয়, সেই অভিজ্ঞতাটা সেই একমাত্র শেয়ার করতে সে শেয়ার করছে। সে জানে যে মোবাইল ছাড়া কি করে আমি সার্ভাইভ করব, কি করে আমি মানে একলা যে সময়টা আমি কাটিয়েছি সেটা আমি কিভাবে কাটিয়েছি, সেই স্ট্রাগলটা সে বলবে। মানুষ তো এই অভিজ্ঞতাগুলো এখন জানতে চাইছে। আমরা যখন ইউটিউব ভিডিও দেখি, আমরা যে পডকাস্টগুলো দেখি, যে আমরা বিভিন্ন ধরনের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে চাই, এগুলো বিষয়ে জেনে আমরা কি করি, আমাদের নিজের জীবনে তো উপলব্ধি করি, নিজেদের সাথে মেলাই, এটা আমার সাথে যদি কখনো এটা হয়, এটার অ্যান্সার আমি এইভাবে দেবো। এক্স্যাক্টলি তাই। তো আমরা এখন যখন মোটিভেশনাল স্পিকারদের কথাবার্তা শুনি, যখন শুনি আমরা মোটিভেট হই, আবার যখন আমরা কিছু নেগেটিভ কথাবার্তা শুনি, সেই নেগেটিভ থটস আমাদের মাথার মধ্যে ঘুরে বেড়ায়। তো আমি যেটা আপনাদেরকে বলবো যে যখন কারোর কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন, তার ব্যাকগ্রাউন্ডটা আগে জেনে নিন যে কি আছে। আজকে যিনি ধরুন বলছেন যে আমি আপনার গৃহগত দিক থেকে সুবিধা এনে দেবো, তার নিজের গৃহটা কতটা ভালো আছে সেটা আপনাকে অন্ততপক্ষে জানতে হবে। যদি আপনার মনে হয় যে হ্যাঁ সে আমার থেকে ভালো আছে, তাহলেই গিয়ে আপনি তার কাছ থেকে ওপিনিয়ন নিন। কেন কি আমরা গুরু তাকেই বানাই যার মধ্যে সেই চিন্তা ভাবনা রয়েছে, সেই আধ্যাত্মিক শক্তি রয়েছে, সেটা আমার নেয়ার আছে, তার জন্য আমি গুরু বানাবো তাকে। একটা ফোন রয়েছে দাদা, নিয়ে নি। হ্যাঁ হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার, বলুন। আমি শিলিগুড়ি থেকে বাবলি দাস বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আপনার নিজের সম্পর্কেই তো? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো। বয়স কত আপনার? আমার 52। 52। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, অ্যানুয়াল প্রোগ্রাম দেখি। আচ্ছা, শুনুন দাদা কি বলছেন। বয়স কত বললেন? 52। 52। আপনি আমার 1 থেকে 108 এর মধ্যে একটা নম্বর বলুন। 8। 8। বর্তমান সময়ে আপনার শরীর খুব একটা ভালো যাচ্ছে না এবং মানসিক দিক থেকেও আপনি টেনশন ভোগ করছেন। যে কোনো ক্ষেত্রেই আপনার সরল মানসিকতার জন্য আপনি মানসিক আঘাতও পেয়েছেন। এবং আপনার ক্ষেত্রে আরও আরেকটি বিষয় আমি বলবো যে বডির লোয়ার পার্টে, নাভি থেকে নিচে গাইনোকোলজিক্যাল প্রবলেম, ব্যথাজনিত সমস্যা, বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়ার সংযোগ আপনার কুণ্ডলীর মধ্যে রয়েছে। এ ধরনের ব্যাপারে ভুগেছেন আগে? হ্যাঁ, আমার গাইনোর প্রবলেম আছে, তারপর হাঁটু ব্যথা আছে। ঠিক আছে, তো আমি আপনাকে চিনি না, তো এর আগে কথা হয়েছে আপনার সাথে আমার? না না, আমি অনেকবার ট্রাই করেছি, পাইনি স্যার। আজকে তো দেখুন, আপনি আমাকে একটা নম্বর বলেছেন, আমি আপনার বিষয়ে কতটা বলছি, আরো বলছি শুনুন। আপনার বাড়ির কাছাকাছি ফাঁকা জায়গা বা মাঠ আছে? ফাঁকা জায়গা আছে একটা। যাই হোক, ফাঁকা জায়গা বা মাঠ।
তো আরও আরেকটা বিষয় বলবো যে আপনি যখন লেখেন দেখবেন আপনাকে লিখতে দিলে আপনার একটু কাটাকাটি হয়ে যায় বা ওভার রাইটিং হয়ে যায়। হ্যাঁ 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 ঠিক স্যার। তো কথাগুলো এখন যেগুলো বললাম ঠিক বললাম, আমি আপনার ডেট অফ বার্থ নিইনি, কিন্তু আপনার হাতের দিকটাও লক্ষ্য করে দেখুন, আমি আপনার হাতও বলে দিচ্ছি যে আপনার হাতে কোন রেখা কীরকম আছে। আপনার হাতের এই যে শনির আঙুলটা রয়েছে, এই শনির আঙুলের তলার মাউন্টটা দেখুন নিচু আছে আপনার। হ্যাঁ নিচে আছে। আছে। এবারে দেখুন আপনার হাতের ঠিক এই যে চন্দ্রের স্থানটা রয়েছে, এটা হলো চন্দ্রের স্থান আর এটা হলো শুক্রের স্থান। আপনার এই চন্দ্রের স্থানটা বড়, শুক্রের স্থানটা ছোট। মানে এটা এই আয়ুরেখাটা আমাদের লম্বালম্বি এসে মাঝ বরাবর ভাগ করে দিয়ে যাচ্ছে। তো এই স্থানটা দেখুন আপনার একটু চাপা, মানে এই শুক্রের পজিশনটা একটু ছোট আর চন্দ্রের পজিশনটা আপনার বড়। পুরো 50-50 নয়। ঠিক বলছি তো? একদম ঠিক। তো এটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলীর মধ্যে নির্দেশ করছে চন্দ্র আর শনির নেগেটিভ প্রভাব। তো চন্দ্র আর শনির এই অশুভ প্রভাব আপনি কাটিয়ে উঠবার চেষ্টা করুন, নইলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, মানসিকতা ভালো থাকবে না, সম্পর্কের দৃঢ়তা নষ্ট হবে, যে কোনো সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত পাওয়া বা আপনাকে ভুল বোঝা এরকম পরিস্থিতিরও শিকার হবেন আপনি। এবং শরীর ভালো রাখবার জন্য আপনাকে প্রত্যেক দিন একটু শরীরচর্চার দিকে মনোনিবেশ করতে হবে। বলুন আপনার কি প্রশ্ন? ঠিক বলছেন। আপনার কোনো প্রশ্ন রয়েছে, আপনি যেটা জানার জন্য ফোন করেছেন? হ্যাঁ আমি নিজে কিছু লোন করিনি, কিন্তু কোনো কারণবশত আমার কাছে এসে পড়েছে, সেইটা থেকে উঠতেই পারছি না। আমরা না ঠিক বুঝতে পারলাম না, আরেকবার একটু থেমে থেমে বলবেন? বলছি যে কিছু লোনের ব্যাপারে, মানে লোন হয়ে গেছে, লোন হয়ে গেছে, বুঝতে পারছি। তো এটা আপনাকে একটু কষ্ট দেবে। আমি তো আপনাকে উল্লেখ করলাম যে আপনার মানসিক কষ্টটা বর্তমান সময়ে বজায় থাকবে। আপনাকে স্ফূর্তি আনতে গেলে চন্দ্র আর শনির নেগেটিভ প্রভাব কাটিয়ে উঠতে হবে। শনি আমাদের ধার দেনায় জড়িয়ে দেয়া, লোনের চক্করে পড়ে যাওয়া, দীর্ঘসূত্রী কোনো রোগে ভোগা, কষ্ট পাওয়া, ব্যথাজনিত কষ্ট যেটা আপনি পাচ্ছেন, আপনি লোয়ার পার্টে বললেন যে আমার ব্যথা হয়, তো এগুলো এটা আপনার চন্দ্র আর শনির জন্য হচ্ছে। এই চন্দ্র আর শনির রেকটিফিকেশন করুন, আপনি উপকার পাবেন। লোন তো দেখুন একদিনে কেটে যাওয়া সম্ভব না, কিন্তু আপনাকে সেটা সময়ের সাথে তাল মিলিয়ে যাতে আপনি সেটাকে রিকভার করতে পারেন, সেটার জন্য প্রচেষ্টা করতে গেলে আপনাকে চন্দ্র আর শনির রেমেডি করতে হবে। না আমি এখন কোথাও যাই না, আগে যেতাম, অনেক জায়গায় যেতাম, আমি শুধুমাত্র বাড়িতেই বসে আর নইলে অনলাইন। আপনি ভিডিও কলিং এর মাধ্যমে আমার সাথে কনসাল্ট করুন, ফোনে কনসাল্ট করুন, কোনো অসুবিধা নেই। আমি এখন আর বেশি যেতে পারি না, কেন কি এত জার্নি করেছি আর শরীর আমার দেয় না, আর আমার বাচ্চাও খুব ছোট, আমি একটু ফ্যামিলিকেও টাইম দিতে চাই, প্লাস আমাদের কিছু ফ্যামিলি বিজনেসও রয়েছে, সেদিকেও কিছুটা ইনভলভমেন্ট রয়েছে এখন আমার। তো আমি চাই যে আপনারা যাদের প্রয়োজন তারা যদি মনে করেন যে যোগাযোগ করবেন, আমি অ্যাভেলেবেল আছি আমার বাড়ির চেম্বারে, যদি আপনারা এসে দেখাতে পারেন ওকে, আর যদি মনে করেন যে অনলাইনে কনসাল্ট করবেন তার জন্য রাস্তা রয়েছে। মঙ্গলবার এবং শনিবার করে দাদা সিঁথির মোড়ে চেম্বার করে নিজের বাড়িতেই, এবং তার পাশাপাশি ওই যে বললাম অনলাইনে আপনারা যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে পারেন, সেটা ভিডিও কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, চাইলে ফোনে কলসেন্ট করতে পারেন 9836714975। দেখুন একটা আলাদা করে ভিআইপি বুকিং নাম্বার এ কারণেই যাচ্ছে যারা চটজলদি যোগাযোগ করতে চাইছেন, অনলাইনে যোগাযোগ করতে চাইছেন। এছাড়াও তো হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনারা যোগাযোগ করুন। এবং সেক্ষেত্রে দাদা একটা বিষয়, মানে এই কথা বলতে বলতে বা তোমার সঙ্গে এতগুলো দিন অনুষ্ঠান করতে করতে একটা খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো, যে কোথাও একটা বোধহয় অভিজ্ঞতা এখানেই কথা বলে যে শুধুমাত্র একটা নাম্বার সমস্ত কিছু বলে দিতে পারে, যেখানে আমরা প্রযুক্তিগত এতটা ডেভেলপ, আমরা জন্ম তারিখ দিয়ে দিলে পরে অনায়াসেই অ্যাপস আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমার চেম্বারে আসলে আমার কিছুই দরকার পড়ে না, ঢুকলেই আমি বলতে পারি যে আপনার এই লাইফে ঘটেছে। কিন্তু এটা আমায় নিতে হয়, কেন কি এটা একটা ক্যালকুলেটিভ ওয়েতে আমাকে পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করতে হয়। তো তার জন্য আমি চাই যে আপনাদের জন্মকুণ্ডলীগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করুন। একদমই তাই। আজকের পর্ব যেহেতু এখানে শেষ করতে হচ্ছে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।